নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। সন্ধ্যা নয়, এখন বাজছে রাত্রি 9টা। আমি এই যে খাবার করতে শুরু করে দিয়েছি, রাতের খাবার। রাতের খাবার পরোটা বানালাম। আর তোমাদের দাদা ভাইয়ের জানো তো দাঁতে ব্যথা করছিল, সেই জন্য একটা দাঁত তুলতে হয়েছে। ও তো কিছু খেতে পাবে না, মানে পরোটাটা খেতে পাবে না। ওবেলায় তো দুধ ভাত দিয়েছি, দুধ বা ভাত মাখিয়ে ভালো করে চটকে দিয়েছিলাম, দিয়ে খেয়েছিল। আর এবেলায় ভাবছি যে সুজি করে দেবো, তাই যে সুজি করে দিচ্ছি ওকে। তাই পাতলা পাতলা করে করব সুজিটা, যাতে ওর খেতে অসুবিধা না হয়। আর আমাদের জন্য পরোটা। আর ও বেলায় মাংস এনেছিল, সেই মাংসর ঝোল কিছুটা আছে। তার জন্যে শুধুমাত্র মনার জন্য কয়েকটা আলু ভাজবো। তা মনা মাংসটা খাবে না, ও গোল গোল করে আলু ভাজা খেতে ভালোবাসে। তো ওই আলু ভাজাটা করে নেবো। তো দেখো সুজিটা আমি এখন করে নিচ্ছি। আর ওদিকে মনা এখন পড়া করছে, দুই মেয়েই পড়তে বসেছে। আর আমি এই যে খাবারটা বানিয়ে নিচ্ছি। তা এটা অল্প মিষ্টি দিলাম, কেননা তোমাদের দাদাভাই আবার বেশি মিষ্টিও পছন্দ করে না। তা হালকা মিষ্টি দিয়ে এই যে সুজিটা বানিয়ে ফেলাম। এবার করব আলু ভাজা। তো মনার জন্য দেখো গোল গোল করে আলু ভাজা কেটে নিয়েছি। তা আলু ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে রাতের মতো খাবার দাবার। তার মধ্যে দাদাভাই এখন অবশ্য আসেনি ডিউটি থেকে, তো এখনই চলে আসবে। তো আমি এই যে একটু দেরি করি কেন বলো তো বন্ধুরা, যে গরম গরম খেতে জিনিসটা ভালোও লাগবে, সেই জন্য রাতের খাবারটা আমি একটু দেরি করেই করি। আর সকালবেলায় তো রান্নাটা তো তাড়াতাড়ি করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এ দেখো হয়ে গেছে সুজি, আর তলাইতে মানে নিচেতে পরোটাটা আছে, আর ওদিকে আলু ভাজাটা বসানো আছে। তো তারপর আর ভিডিও করিনি। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে একবারে ছাদে চলে এলাম। তো প্রতিদিনই তো কাঁচা থাকি। তারপর মনার স্কুল ড্রেসগুলো কেচে দিলাম, কেননা এখন তো ছুটি পড়ে গিয়েছে স্কুলে। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের দায়িত্ব ঠাকুর ঘরটা মোছা, আর কি বলো তো এই গাছে জল দেওয়া। তো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের সকালবেলার রোজকার কাজ। আর আমি দেখো চা খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। ভাতও হয়ে গিয়েছে, আর মাছের তেল ছিল, তা ওইটাও সেই আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে এই যে সবজিগুলো এনেছে, সবজিগুলো ধুয়ে তুলে নিলাম। তা কী কী সবজি এনেছে বলো তো? দেখো লাল আলু এনেছে, মানে রাঙা আলু, বেগুন, সিম মটরশুঁটি আর ঢ্যাঁড়স, এই তিনটে এনেছে। তো মানে তিনটেই এক হয়ে গেছে, মানে কোনটা মানে খুব বোঝা যাচ্ছে না। তাই এগুলো ভালো করে সব ঠিকঠাক করে নিই। আর ফ্রিজে কিছুটা আগের আমার গাজর বেগুন ছিল, তবুও নিয়ে এলো। ধরো এই কদিন পরই আবার ষষ্ঠী আছে, শীতলা ষষ্ঠী। তাই দেখো আমরা কিন্তু গরম পড়ার আগেই দেখো আবার ঢ্যাঁড়স খেতে শুরু করে দিলাম। তো বন্ধুরা, তোমরা কে কে এই নতুন মানে ফসল খেলে এবছরকার? তা আমরা তো শুরু করে দিলাম। তো যাই হোক, এই দেখো ওই নতুন সবজি দিয়েই রান্নাটা করলাম। তা ঢ্যাঁড়স, আলু, বেগুন আর মাছ দিয়ে ঝোল করব। তো এতে অল্প একটু মানে তেঁতুলও দিয়ে দিয়েছি, মানে টক ঝোলের মতো হয়ে গেছে জিনিসটা। তো বন্ধুরা জানো তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তা কিছু মানে ওই একঘেয়েমি ঝোল প্রতিদিন ভালো লাগছে না পেঁয়াজ রসুন দিয়ে। তো আজকে ভাবলাম যে একটু টক ঝোলের মতো করি। তা এখন তো আর কাঁচা আম নাই, তা কাঁচা আম থাকলে আবার আরও ভালো লাগতো। তা আজকে এই ঝোলই বানালাম। তো ঝোলটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল জানো তো বন্ধুরা। তো বন্ধুরা এদিকে ছাদে বসে আছি, রান্না কমপ্লিট করে বাসন ধুয়ে এই তো এইমাত্র এলাম। আর মনা তো স্কুল ছুটি পড়ে গিয়েছে সরস্বতী পুজো বলে। এখন সেই হয়তো মঙ্গলবার খুলবে নাকি, না বুধবার খুলবে স্কুল। তো যাই হোক, তো এখন ছাদে বসে আছি, মানে রোদে বসতে পারছি না, রোদে বসার দিন এবার শেষ। যাই হোক ঠান্ডাটাও কমে গিয়েছে। তো এবার এই যে আমরা একটু বসে আছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে জানাই টাটা।